ঢাকার টমটম ঘোড়ার গাড়ি এটি আজ আমাদের একটি দেখার বিষয়। যদিও এটি আগে ঢাকাতে প্রচণ্ড প্রাচুর্য ছিল। ঢাকার টমটম গাড়ি, বিশেষ করে ঘোড়ার গাড়ি, পুরনো ঢাকার একটি ঐতিহ্যবাহী বাহন। এক সময়কার জমিদার ও অভিজাত শ্রেণীর একটি অন্যতম বাহন ছিল, যা স্বল্প পরিসরে হলেও এখনও ঢাকার অলিতে গলিতে দেখা যায়। এটি সাধারণত দুটি বা একটি ঘোড়া দিয়ে টানা হয়। ঢাকার রাস্তায় সাম্প্রতিক সময়ে পর্যটনে তরুণ তরুণীদের কাছে এটি এক আকর্ষণীয় বাহন। এটিতে তাদের চড়তে দেখা যায়। ৮০-র দশকে সদরঘাট টু গুলিস্তান এটি একটি অপরিহার্য বাহন হিসেবে সহজলভ্য ছিল। বিশেষ করে তখনকার সময়ে জগবাবুর পাঠশালা খ্যাত বা জগন্নাথ কলেজের তরুণ তরুণীদের একটি রাজসিক ভ্রমণ পিয়াসু মানের একটি বিনোদনের খোরাক ছিল। ধারণা করা হয় এটি ১৮৫৬ সালে সুদূর আর্মেনিয়া থেকে আগত বণিক শ্রেণীর বাহন ছিল, যার পরিধি বেড়ে পরে এটি অভিজাত মানুষদের কাছে জনপ্রিয়তা পায়। তবে ব্যাটারি বহুল ইজি বাইক বা অটোরিকশা সহ অন্যান্য যানবাহনের চাপে বা তাদের প্রচণ্ডতায় টমটম গাড়ির গতি হারাতে বসেছে। পরিবেশ বান্ধব এই অযান্ত্রিক বাহনের গতি যদিও খুব স্লো, তবে বিনোদনে জুড়ি মেলা ভার। তবে এটি এখনকার প্রান্তিক মানুষদের এক ধরনের আয় রোজগারের পথ হয়। ঘোড়াদের সেই রাজসিক চৌকস জীবনযাপন আর হয়ে উঠছে না। এই যে দেখুন যে হানি ফ্লাইওভারের পশ্চিম অংশ চানখারপুল বা আনন্দবাজার অংশের নিম্ন অংশেই তাদের বসতি হয়েছে। প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী বিলুপ্ত প্রায় এই বাহনটিকে সেই আদি ও অন্ত শাঁখারী বাজারের আর্মেনীয় বণিকদের শিরকো অ্যান্ড সন্সের মতো দায়িত্ব নিয়ে আবারও এটি প্রচলন শুরু করা যায়। বিশেষ করে ১৮৫৬ সালের মতো নতুন উদ্যোগে ইচ্ছা করলেই ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষের প্রণোদনায় এটি চালু করলে অন্তত পর্যটন প্রিয় মানুষদের কাছে খুবই জনপ্রিয়তা লাভ করবে এবং নান্দনিক এই বাহনটি ইতিহাসের একটি অংশ হয়ে থাকবে।